আমরা আজকে সারা রাত কিন্তু ছিলাম এই যে চলন বিলের এই সরিষা সাগরে। বঙ্গমাটি চ্যানেলের এই ভিডিওতে দেখেছেন বর্ষায় চলন বিলের ভয়ঙ্কর রূপ ও সেখানকার মানুষের জীবনযাপন। কিন্তু এবার বঙ্গমাটি প্রথম আপনাদের সামনে তুলে ধরেছে চলন বিলের শীতের সৌন্দর্য, হলুদের গালিচার সেই অপরূপ সৌন্দর্য, আর এই কনকনে হাড় কাঁপানো শীতে একদম খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে ফুল নাইট ক্যাম্পিং। সারা রাত ঠিকই কি ঘটেছে আমাদের সাথে থাকছে এই ভিডিওতে। বঙ্গমাটি চ্যানেলে আপনারা সবাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে অবশ্যই এটি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আমার কাছে জানতে চান যে আমি এতদিন পর পর ভিডিও দেই কেন। আসলে আমি একটা জব করে, অনেকে আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। তো দিনের বেলায় সময় না পাওয়ার কারণে আমার আসলে ভিডিওগুলো দিতে এত দেরি হয়। তারপরে আমি চেষ্টা করতেছি আমার কাজটা কন্টিনিউ করার জন্য। তো যেহেতু আমার চাকরিটা আমার করতেই হবে, এখনো চাকরি ছাড়ার মতো সময় আসে নাই, যার কারণে আমি এই রাতে কাজ করার জন্য এই যাবতীয় আয়োজন। তো আমি আমার ক্যাম্পিং এ 3 দিন আগে ছোট ভাইকে দিয়ে রিস্ক থাকা শর্ট ড্রোনটা পাঠিয়ে দিয়েছিলাম চলন বিলে, যেন ও কিছু শট নিয়ে আসে। তো এখন ডিসপ্লেতে যে শর্ট গুলো দেখতে পাচ্ছেন, ড্রোনের শর্ট গুলো, এগুলো সবটাই আমার ছোট ভাই সাকিব দিয়েছে। যদিও ড্রোন কিভাবে চালাতে হবে সেটা ওকে আমি 2 দিন ট্রেনিং করাইছিলাম, তারপরে ভয়ে ছিলাম আসলে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটাই নাই, ড্রোনটা ঠিক আছে। তো আমরা আগে এই ড্রোনের ফুটেজ গুলো নিয়েছি 3 দিন আগে, তারপরে আবার ক্যাম্পিং এ সাকিব নিজেও আমার সাথে ছিল। ভিডিওতে আপনারা দেখতে পাবেন, তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিও। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম, এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের চলন বিলে। তবে চলন বিলে কিন্তু সরিষার ফুল এখন প্রায় শেষের দিকে। আসলে বর্ষার সময় চলন বিলটা যেমন সুন্দর থাকে আবার ভয়ঙ্কর থাকে, শীতকালে চলন বিল কিন্তু এই অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে, দেখলেই যেন মন ভরে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল আকর্ষণ ক্যাম্পিং এ আমরা চলে যাই। কিভাবে একটি রাত আমি চলন বিলে কাটালাম, আর এটা অবশ্যই বিশ্ব রেকর্ড, কারণ ক্যাম্পিং মানুষ সিলেট, চট্টগ্রাম, বান্দরবান এখানে সেখানে করে টাকা খরচ করে। আমি কিন্তু ভাই গরিব মানুষ, কোনো টাকা পয়সা খরচ করতে পারিনি, খুবই স্বল্প খরচের মধ্যে যেটা হয়েছে আর কি। যেহেতু চলন বিলে কেউ ক্যাম্প কোনোদিন করেনি, তো আমি প্রথম দেখাচ্ছি বঙ্গমাটির চোখে চলন বিলের ক্যাম্পিং। তাই আমরা বলতেই পারি অবশ্যই এটা বঙ্গমাটির বিশ্ব রেকর্ড, চলন বিল ক্যাম্পিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে সারা রাত কিন্তু ছিলাম এই যে চলন বিলের এই সরিষার সাগরে। এখানে আমরা বঙ্গমাটি মনে হয় প্রথম যে চলন বিলের সরিষার সাগরে ক্যাম্পিং করছে, নাইট ক্যাম্পিং। তো আজকে সারা রাত কি হইলো, কি দেখলাম, কি খাইলাম, একটা ভয়ঙ্কর রাত পার করছি। মোটামুটি রোমাঞ্চ ছিল। তো ভিডিওটি দেখেন। আর চলন বিলের বুকে এই প্রথম ক্যাম্পিং, দেশের ইতিহাসে মনে হয় প্রথম। সবাই তো টাকা খরচ করে অনেক ভালো ভালো জায়গায় যায় ক্যাম্পিং করতে, দূরে যায়, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, ঠিক আছে। তো আমি গরিব মানুষ আসছিলাম হচ্ছে আপনার চলন বিলের এই সরিষা বিলাস করতে। তো সুন্দর একটা রাত কাটাইছি। ভিডিওতে সব কিছু দেখতে পাবেন, ভিডিওতে দেখতে থাকুন। আর বঙ্গমাটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি উপভোগ করুন। তো বন্ধুরা, চলন বিলে আমাদের পৌঁছাতে রাত্রি প্রায় 10টা বেজে যায়, কারণ সাকিবের কাজ ছিল না। সাকিব কিন্তু সন্ধ্যার দিকে এই রান্নার বাজারগুলো করে রেডি হয়েছিল। আমি কিন্তু অফিস শেষ করে চলন বিলে যেতে মানে সাকিবের কাছে যেতে আমার প্রায় ওখানে 9:30টার মতো বেজে যায়। তো ওখানে যে আমরা তাঁবু টানানোর কাজ শুরু করি তখন রাত্র প্রায় 10টা বাজে। এবং ফাইনালি আমাদের তাঁবুটা টানানো হয়ে গেছে। এখন আমরা তাঁবুর মধ্যে আমাদের মালামালগুলো নিব। এবং বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, আশেপাশে আপনার শিয়ালের ডাক হচ্ছে। তারপরে আপনার যেহেতু
একদম চলন বিলের মধ্যে আছি, আশেপাশে কিন্তু লোকজন নেই, একটু মনের মধ্যে ভয় কাজ করতেছে। আসলে এটাই জীবনের প্রথম নাইট ক্যাম্পিং। তো বন্ধুরা, রাতে যে কোনো মানুষ ভয় পেতে বাধ্য, সেটাই নির্জন জায়গায় আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের দিকে একটু খেয়াল করুন। ঝিঝি পোকা, ব্যাং, পোকামাকড়ের কিচকিচানি, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছেন, আমাদের তাঁবু সেটআপটি কমপ্লিট করার পরে আমরা মালামাল কিন্তু তাঁবুর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এবং যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, শরীরটা একটু গরম করতে হবে, তাই একটি কফি খাওয়ার জন্য আমরা দুধ ঢালতেছি পাতিলে। ভুল বলে কিছু নাই, এক কাপ পুরো খাবেন। একটু নিয়ে চলে না, ধরো কিছু হয়েছে না। চিয়ার্স। সেই দোকান থেকে গেছে নষ্ট করো না, নষ্ট করো না। তো বন্ধুরা, আমাদের এক কাপ কফি খেতে খেতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন আমরা আমাদের বারবিকিউয়ের চুলাটা বের করছি, রান্না বান্না করতে হবে, তারপরে খেতে হবে। আর বেশি রাত করা যাবে না, যেহেতু খুবই নির্জন জায়গা, প্রচণ্ড শীত, শিয়ালের ডাক চারিদিক থেকে শোনা যাচ্ছে। আসলে জীবনের প্রথম নাইট ক্যাম্পিং, একটু ভয় করতেছে, তাই বেশি রাত না করে দ্রুত আমরা রান্না বান্না শেষ করে ঘুমানোর চেষ্টা করব। তো চলুন আমরা বারবিকিউটা কিভাবে কি করছি দেখতে থাকুন। তো বন্ধুরা, রান্নার শুরুতেই কিন্তু আমাদের প্রচণ্ড রকমের প্যারা খেতে হয়েছে এই কয়লাতে আগুন দিতে গিয়ে। এই কয়লা কিন্তু সবটাই রোদে আমি শুকিয়ে এনেছিলাম, কিন্তু শীতের তীব্রতা এতটাই বেশি যে এই শীতের মধ্যে আমরা এই কয়লাতে কোনোভাবে গ্যাস স্টোভ দিয়েও আগুন জ্বালাতে পারতেছিলাম না। শেষে অনেক কষ্ট করে আমরা কয়লাতে আগুন দিতে পেরেছি, আগুনটা জ্বালাতে পেরেছি। বাট কয়লাতে আগুন জ্বালাতে পারলেও রান্না চলাকালীন সময় কিন্তু কয়লাতে ফু পাট্টা পাট্টা আমাদের পেছন দিয়ে বাতাস বের হওয়ার মতো অবস্থা। এবং ফাইনালি বঙ্গমাটির আজকের রান্না কিন্তু শেষ। এখন খাবার পরিবেশন করার পালা। আর আমরা কিন্তু আমাদের সাথে আজকে কোনো প্লেট নিয়ে আসিনি। বঙ্গমাটির সেই সংস্কৃতি, বঙ্গীয় সংস্কৃতি মনে রেখে আমরা কিন্তু কলার পাতা কেটে নিয়ে এসেছি এবং সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা কিন্তু আজকের ভোজনটাই কলার পাতাতে সারবো। আজকে কিন্তু এই রাতের ক্যাম্পিং করার জন্য আমরা চলন বিলের মধ্যে আছি। একদম শুনশান নীরব জায়গা, আশেপাশে বাড়িঘর নেই, শিয়ালের উৎপাত আছে। রান্না যখন করি আমরা তখন কিন্তু শিয়াল দৌড়াচ্ছিল, এই পাশ দিয়ে ডাকাডাকি করতেছিল, একটু ভয় লাগতেছিল, যেহেতু প্রথম ভিডিও এটা। তো আপনাদের দোয়ায় কিছু হবে না, ইনশাল্লাহ দোয়া করবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আনবো, আর আমাদের পরিবারে আরও নতুন নতুন জিনিস অ্যাড হবে। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সবাই। আমরা যেখানে বসে খাচ্ছি আমি ফুটেজগুলো অ্যাড করে দেবো, কিছু ফুটেজ। আমরা কিন্তু হলুদের রাজ্যে আছি এখন, আমাদের চারিপাশে শুধু সরিষা ফুল। তো এই হলুদ বিলাস করার জন্য আমরা আজকে রাতে চলে আসি আপনার চলন বিলের মধ্যে। ফিজ ভাইয়ের চলন বিলের ভিডিও দেখছেন, বা আমার বঙ্গমাটি চ্যানেলের আপনার চলন বিলের ভিডিও দেখছেন, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে। তো চলন বিলের বর্ষাতে রূপটা কেমন থাকে সেটা দেখতে বঙ্গমাটির ওই ভিডিওটা দেখতে পারেন। আর এই প্রথম কিন্তু চলন বিলের আপনার বর্ষা মৌসুমের ভিডিও অনেকেই করছে, কিন্তু আপনার
শীতকালীন ভিডিও কিন্তু কখনো কেউ করে নাই, বা মানুষ ক্যাম্পিং করার জন্য আপনার সিলেট যায়, কক্সবাজার যায়, বান্দরবান যায়, রাঙ্গামাটি যায়, চট্টগ্রাম যায়, বিভিন্ন জায়গায় যায়। আমরা কিন্তু প্রথম মনে হয়, আমার কিন্তু চোখে পড়েনি যে চলন বিলে কেউ কোনো ক্যাম্প করছে। তো আমরা যেহেতু আসছি আপনাদের চলন বিলটা দেখানোর জন্য, ভিডিওর মধ্যে অবশ্যই আমি অ্যাড করে দিব চলন বিলের এখন আসলে সৌন্দর্য কী, এই হলুদের সাগরের মধ্যে কেমন আসলে চলন বিল দেখতে, এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে দেখেন সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন অবশ্যই। জায়গাটা কিন্তু একটু ভৌতিক, দেখানোর চেষ্টা করব। আর বাইরে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আসলে ঝিঝি পোকা, ব্যাং, মানে আর কি ডাকতেছে, একটা ভৌতিক অবস্থা আশপাশের সাউন্ডটা। আমি এগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সাকিব কেমন? ফার্স্ট ভিডিও আমাদের, এটা ফার্স্ট ট্রিপ। হ্যাঁ, তো প্রথম দিনের রান্নাবান্না ইনশাল্লাহ যেমন করছি ভালোই হয়েছে। খিচুড়িটা কিন্তু আমরা রান্না করি না, এটা হোটেল থেকে কিনে নিয়ে আসছি খিচুড়িটা। আর এই যে বারবিকিউয়ের মেশিনটা দেখতে পাচ্ছেন, আমাদের পরিবারে আরও অনেক কিছু যোগ হবে, আপনারা শুধু আমাদের সাপোর্ট করবেন, ব্যাস এতটুকুনি। আর ভবিষ্যতে হয়তো আমার দর্শক বন্ধুদের ভেতর থেকে এরকম ক্যাম্পিংয়ে একজন করে সুযোগ হবে, আমি এরকম ব্যবস্থা অবশ্যই চালু করব। যদি সুযোগ সব কিছু মিলে তাহলে অবশ্যই এই ব্যবস্থা করব। কিছু দাও। আমাদের এই ক্যাম্পেইন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন, আমি নিজে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে সাপ কিন্তু এর মধ্যে ঢোকার কোনো ভয় নেই, তাই না? অবশ্যই। চেনগুলো এই যে মশারির পার্ট তো মনে করে সম্পূর্ণ লাগানো। ঠিক আছে বন্ধুরা, ভেতরে চলে আসলাম। সরি, দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা, এটাই কিন্তু আমার জীবনের প্রথম নাইট ক্যাম্প। তো একটু ভয় করতেছে, শিয়াল টিয়াল ডাকতেছে মাঝে মাঝে। তো আমরা কিন্তু এখন শুয়ে পড়ছি, তো এখন আমরা ঘুমাবো। কোনো সমস্যা যেন না হয় দোয়া করবেন, আর ভালো মতো উঠি, সকালে দেখা হবে। আর এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে অবশ্যই আমি ক্যামেরাতে আনার চেষ্টা করব। গুড নাইট।